তোমাদের প্রত্যেক ওয়েলকাম তোমাদের চ্যানেল প্রকাশ চাইতে। আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলেছি। যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখোনি তারা ডিসক্রিপশন লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নেবে। আচ্ছা, প্রথম প্রশ্ন রয়েছে, বর্তমানে ভারতের রাষ্ট্রপতি নাম কি? অর্থাৎ বর্তমানে কে প্রেসিডেন্ট রয়েছে? দ্রৌপদী মুর্মু, ভেঙ্কাইয়া নাইডু, যোগী আদিত্যনাথ না জগদীপ ধনখড়? কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মু বর্তমানে প্রেসিডেন্ট রয়েছে। ভারতের রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম কত বছর বয়স লাগে? মনে রাখবে যে 35 বছর, মিনিমাম 35 বছর লাগবে ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য। এর সাথে মনে রাখবে যে ভাইস প্রেসিডেন্ট, আমরা প্রেসিডেন্টের নাম জানলাম, তো ভাইস প্রেসিডেন্ট কে রয়েছে? তো ভাইস প্রেসিডেন্ট যিনি রয়েছেন তিনি হচ্ছেন জগদীপ ধনখড়। ঠিক আছে, জগদীপ ধনখড় হচ্ছে এখন ভাইস প্রেসিডেন্ট অথবা উপরাষ্ট্রপতি পদে রয়েছেন। তিনি এর আগে পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে ছিলেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন রয়েছে, বিষ্ণু শর্মার লেখা বই কোনটি? মিতাক্ষর, বুদ্ধচরিত, দাইভাগ না পঞ্চতন্ত্র? কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে পঞ্চতন্ত্র। পঞ্চতন্ত্র গ্রন্থটি কে লিখেছিলেন? বিষ্ণু শর্মা। এর সাথে মনে রাখবে যে বুদ্ধচরিত, বুদ্ধচরিত এই গ্রন্থটা লিখেছে অশ্বঘোষ। অশ্বঘোষ বুদ্ধচরিত গ্রন্থটি লিখেছেন। তো এক নজরে আমরা দেখে নেব যে কতগুলি গ্রন্থের নাম। মালবিকাগ্নি মিত্রম কালিদাসের লেখা, মহাভাষ্য লিখেছে পতঞ্জলি, পঞ্চতত্ন বিষ্ণু শর্মা, শস্য সংহিতা সুশ্রুত, অষ্টাধ্যায়ী লিখেছে পাণিনি, রামচরিত সন্ধ্যাকর নন্দী, রামচরিত মানস তুলসীদাস এবং বুদ্ধচরিত লিখেছে অশ্বঘোষ। নেক্সট প্রশ্ন রয়েছে, বায়োগ্যাসের মূল উপাদান কোনটা? সিএনজি, মিথেন, হাইড্রোজেন না এলপিজি? কারেক্ট আনসার হচ্ছে তোমার মিথেন। CH4 অর্থাৎ মিথেন হচ্ছে বায়োগ্যাসের মূল উপাদান। এর সঙ্গে তোমরা মনে রাখবে যে সিএনজি পুরো নাম কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। হাইড্রোজেন, সবচেয়ে হালকা গ্যাসের নাম হচ্ছে কি? হাইড্রোজেন, এবং সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাসের নাম হচ্ছে হিলিয়াম। তো সূর্যের কেন্দ্রে যে সূর্যের যে শক্তির মূল উৎস সেটা হচ্ছে নিউক্লিয় ফিউশন, অর্থাৎ নিউক্লিয় সংযোজনের মাধ্যমে কিন্তু সূর্য তোমার শক্তি উৎপন্ন করে থাকে, এবং সেখানে হাইড্রোজেন এবং হিলিয়াম রয়েছে বলেই এই শক্তিটা উৎপন্ন হয়। নেক্সট দেখো এলপিজির পুরো নাম কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের মশলার বাগান বলা হয় কোন শহরকে? কেরালা, কাশ্মীর, কলকাতা না সিকিম? কারেক্ট আনসার হচ্ছে কেরল। কেরালাকে বলা হয় থেকে ভারতের মশলার বাগান। এর সঙ্গে আমরা কি জানি? কাশ্মীরকে কী বলা হয় থেকে? পৃথিবীর ভূস্বর্গ বলা হয় থেকে। পৃথিবীর ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে। কলকাতাকে কী বলা হয় থেকে? সিটি অফ জয় বলা হয়, আনন্দের শহর, সিটি অফ জয়। ঠিক আছে, এবং মনে রাখবে যে কেরল রাজ্যের লিঙ্গ অনুপাত সবচেয়ে কিন্তু হচ্ছে বেশি, এবং সাক্ষরতার হার কিন্তু হচ্ছে সর্বাধিক 2011 সালে জনগণনা অনুসারে কেরল রাজ্যে। নেক্সট প্রশ্ন রয়েছে, বাংলার অক্সফোর্ড বলা হয় কোন শহরকে? নবদ্বীপ, সিকিম, দুর্গাপুর না মুম্বাই? কারেক্ট আনসার হয়ে যাবে নবদ্বীপকে। নবদ্বীপকে কী বলা হয়? বাংলার অক্সফোর্ড বলা হয়। অপশন নম্বর এ হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট যে প্রশ্ন রয়েছে, বিমান কাঠামো নির্মাণে নিচে কোন ধাতুটি ব্যবহারের সর্বাধিক? লোহা, নিকেল, অ্যালুমিনিয়াম না তামা? কারেক্ট আনসার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নম্বর সি, অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের ব্যবহার কিন্তু সর্বাধিক কিন্তু হচ্ছে বিমানের যে কাঠামো। অ্যালুমিনিয়াম হালকা হয় বলে কিন্তু এই ধাতুটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে বিমানের কাঠামো নির্মাণ করতে। নেক্সট প্রশ্ন হচ্ছে, মানুষের রক্তের পিএইচ এর মান কত? 6.5, 5.8, 10 না 7.4? তো পিএইচ এর পুরো নাম কি? পোর্টেন অফ হাইড্রোজেন বা পাওয়ার অফ হাইড্রোজেন। পিএইচ কে আবিষ্কার করেছেন? সোরেনসেন, সায়েন্টিস্ট সোরেনসেন পিএইচ আবিষ্কার করেন। এবং পিএইচ স্কেল কতদূর পর্যন্ত হয়ে থাকে? 0 থেকে 14 পর্যন্ত হয়ে থাকে। 7কে কী বলা হয়ে থাকে? 7কে বলা হয় থাকে নিউট্রাল। ঠিক আছে, এখন যেটা প্রশ্ন রয়েছে, মানুষের রক্তের পিএইচ মান কত? সেটা হচ্ছে 7.4। অপশন নম্বর ডি হয়ে যাবে কারেক্ট আনসার। 7.4 হচ্ছে মানুষের রক্তের পিএইচ এর মান। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় কলকাতায় কোথায়? কত সালে? ঠিক আছে, কারেক্ট যেটা আনসার হবে সেটা হচ্ছে কলকাতায় 1984 সালে। 1984 সালে কলকাতায় ভারতের প্রথম মেট্রো রেল চালু হয়। নেক্সট প্রশ্ন রয়েছে, অঙ্কোলজি কোন বিষয়ক বিদ্যা? পক্ষী সংক্রান্ত বিদ্যা, ক্যান্সার সংক্রান্ত বিদ্যা, ফল সংক্রান্ত, উদ্ভিদ সংক্রান্ত? কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে অঙ্কোলজি হচ্ছে ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে বলছে অঙ্কোলজি। পক্ষী সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয় দেখে? অর্নিথোলজি। ঠিক আছে, অর্নিথোলজি বলা হয় দেখে পক্ষী সংক্রান্ত বিদ্যাকে। ফল সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয় দেখে? এবং উদ্ভিদ সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয় দেখে? ফল সংক্রান্ত বিদ্যাকে বলা হয় দেখে পেডোলজি।
তো ফল সংক্রান্ত বিদ্যাকে যেটা বলা হয় থাকে সেটা হচ্ছে পোমোলজি, ঠিক আছে, পোমোলজি। পেডোলজি কি? পেডোলজি বলা হয় থাকে মৃত্তিকা সংক্রান্ত বিদ্যাকে। মৃত্তিকা সংক্রান্ত যে তোমার বিদ্যা সেটাকে বলছে পেডোলজি। পেডোলজির জনক বলা হয় থাকে ফাদার অফ পেডোলজি। মনে রাখবে ডুগুচেপকে বলা হয় থাকে ফাদার অফ পেডোলজি বা মৃত্তিকা বিজ্ঞানের জনক বলা হয় থাকে। তো এই প্রশ্নের আনসার তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে। তো আজকে এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।